এসআইআর এর নাম বাদ, এর প্রতিবাদে মালদায় ধুন্ধুমার। বুধবার ৮ ঘন্টার বেশি সময় ধরে ঘেরাও ৭ বিচারক, ১২ ঘন্টার বেশি সময় ধরে অবরুদ্ধ জাতীয় সড়ক। বুধবার থেকে দফায় দফায় উত্তেজনা, বৃহস্পতিবারও বিক্ষোভ, অবরোধ। দেখুন সেই ছবি। সাপ্লিমেন্টারি তালিকা থেকে হাজার হাজার ভোটারের নাম বাদ। এই অভিযোগে বুধবার মালদার বৈষ্ণবনগর এবং সুজাপুর বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায় বিক্ষোভ। সুজাপুরে কলকাতা শিলিগুড়ি ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। ইলেকশন কমিশনার যে বলেছিল যে ২০০২-এ যারা ম্যাপিং দেখাতে পারবে তাদের সমস্ত ভোটারদেরকে উঠিয়ে দেওয়া হবে তালিকাতে, যদিও মিথ্যে বলেছে, এটা হয়নি। তাছাড়াও আমাদের এই বুথে বা আমরা যে আন্দোলন করলাম, এখানে অনেক বুথের আছে যাদের নাম ডিভোটার করা হয়েছে, তাদের বৈধ ডকুমেন্টস। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে বুধবার বিকেল থেকে। মোথাবাড়ি বিধানসভা আসনের কালিয়াচক ২ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে অবরোধ শুরু হয়। সেই সময় দপ্তরের ভেতরেই ছিলেন এসআইআর এর কাজে নিযুক্ত ৭ বিচারক। অবরোধের জেরে তাঁরা আটকে পড়ে। ঘটনাস্থলে যায় পুলিশ নামে কেন্দ্রীয় বাহিনী। প্রায় ৮ ঘন্টা বিচারকরা আটকে থাকেন বলে অভিযোগ। রাত 12:30 নাগাদ বিডিও অফিস থেকে ৭ বিচারককে বের করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, বিচারকদের নিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। বৃহস্পতিবার সকাল থেকে ফের বিক্ষোভ শুরু হয় মালদায়। ইংরেজবাজার বিধানসভার বাধাবপুরে রাস্তা অবরোধ করা হয়। মালদার এসপির গাড়িতে হামলা চালানো হয়। মাথায় আঘাত লাগে এসপির গাড়ির চালকের। মালদা বিধানসভা কেন্দ্রের নারায়ণপুরেও অবরোধ শুরু হয়। অবরুদ্ধ হয়ে পড়ে ১২ নম্বর জাতীয় সড়ক। এসআইআর এর নামে সংখ্যালঘু মানুষদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। গণেশ কুমার নির্বাচনী কমিশনার উনি বলেছিলেন যে যাদের ভোটার লিস্টে নিজের নাম আছে ২০০২-এ, বাবার নাম আছে ২০০২-এ, দাদুর নাম আছে ২০০২-এ, তাদের কোনো ডকুমেন্টস লাগবে না, তাদের নাম এমনিতেই ভোটার লিস্টে থাকবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা এরা লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং জাজদের সামনে ফেলে দেওয়া হয়েছে সমস্ত ভোটারদের, এবং এখন 50% করে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে যান মালদার অতিরিক্ত জেলা শাসক। তাঁর আশ্বাসে প্রায় ৪ ঘন্টা পরে অবরোধ ওঠে। আমার হাত জোর করে নিবেদন আছে, আমি সবার বিভিন্ন সমস্যা আছে যে আমরা ইমিডিয়েটলি গিয়ে আপনাদের দাবিগুলো, ডিমান্ডগুলো যেগুলো আছে সেগুলো আমরা উদ্রপক্ষে আমরা জানিয়ে দিচ্ছি। মানিকচক বিধানসভা কেন্দ্রের মানিকচক স্ট্যান্ডেও রাস্তা আটকে এদিন বিক্ষোভ দেখানো হয়। নিউজ 18 বাংলা। এসআইআর এর নাম বাদ পড়ার প্রতিবাদ, গভীর রাত পর্যন্ত ঘেরাও ৭ বিচারক। মুখ্য নির্বাচন কমিশনারের রোষে ডিজি। ফুল বেঞ্চের ভার্চুয়াল বৈঠকে ডিজিকে ভর্ৎসনা গণেশ কুমারের। অভিযুক্তদের গ্রেফতারের ডিজিকে ডেডলাইন। রাত 12টার মধ্যে সবাইকে গ্রেফতারের নির্দেশ। দেরিতে পদক্ষেপও চরম হুঁশিয়ারি। এখনো সতর্ক না হলে বুঝে নেবে কমিশন। ডিজি, এসপি সহ প্রশাসনিক কর্তাদের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের।
কর্তব্যে গাফিলতিতে বরখাস্ত পুলিশের বিরুদ্ধে এবার অ্যাকশনে নির্বাচন কমিশন। মালদার অশান্তিতে কড়া মনোভাব কমিশনের। বদলি বা সাসপেন্ডের পরিবর্তে 311 প্রয়োগ। 311 ধারা প্রয়োগে শাস্তির ভাবনা কমিশনের। 311 ধারায় সরাসরি বরখাস্ত বা কম্পালসারি ওয়েটিং শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে নির্বাচন কমিশন। এসআইআর এর নাম বাদের প্রতিবাদ, মালদায় ধুন্ধুমার। আর এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে মালদা ও মুর্শিদাবাদে 3টি সভা করলেন। প্রতিটি থেকেই চড়ালেন সুর, নিশানা করলেন অমিত শাহকে। আপনারা জানেন এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই, ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথাই চলে, আমার কথাই চলে না। মালদার মোথাবাড়ি বিধানসভা আসনের কালিয়াচক 2 নম্বর ব্লক, এখানেই বুধবার ধুন্ধুমার। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘি এবং সুতির সভা থেকে এ নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই, ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথাই চলে, আমার কথাই চলে না। চিফ সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, হোম সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, ডিজি চেঞ্জ হয়ে গেছে। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ইলেকশন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছেন, একদিকে হোম মিনিস্টার আর একদিকে রাজ্যপালকে ডেকে নিয়ে। মুর্শিদাবাদ থেকে মালদায় যান তৃণমূল নেত্রী, বৈষ্ণবনগরে সভা করেন। মালদার ঘটনা নিয়ে এই সভা থেকেও সুর চড়ান। মালদায় কংগ্রেসীদের অত্যাচারে গন্ডগোলটা হলো, আমি বলছি ক্ষোভ আছে লোকের মধ্যে, আমারও ক্ষোভ আছে। সেই জন্যই সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করেছিলাম। কি দরকার ছিল এই রায় বেরোনোর পরে জাজেদের আটকে রাখা? এটা কাদের প্ল্যান? যারা করেছে তাদের একটাকেও যেন ছাড়া না হয়, সে যেই হোক, কারণ এটা আমাদের দলের কোনো পরিকল্পনা নয়। আমরা দাঙ্গার পক্ষে নই। বাংলার সম্মান নিয়ে যারা খেলা করেছেন, একটা জায়গার জন্য সারা বাংলার বদনাম করেছেন আপনারা। আমাকে ভোট দেন বা না দেন আমার যায় আসে না, আমি দাঙ্গার পক্ষে নই। আমি বিজেপির সাথে 1 থেকে 100 ভাগ লড়াই করি। তাকে আপনারা অসম্মান করছেন কংগ্রেসের কথায়। কালকে যে ঘটনা মালদায় ঘটেছে, জানি না কারা করেছে, কিন্তু আমার কাছে কেউ কোনো খবর দেয়নি। কারণ এখানকার চিফ সেক্রেটারি আমার সাথে আজ পর্যন্ত কলন করেনি, আমাকে কোনো ইনফরমেশন এরা দেয় না। জানতে পারলাম রাত্রির 12টার সময় যে জাজেদের ঘেরাও করে রেখেছে। আমি মনে করি মানুষের ক্ষোভ থাকতেই পারে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর জুড়ে বিজেপির গেম প্ল্যান অনুযায়ী আমার ভবানীপুর কেন্দ্রেও জেনে রাখবেন, যেখানেও সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে, এখানেও ঢেলে বাদ দিয়েছে। বিজেপি অনেক পরিকল্পনা করছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরিকল্পনা পুরো দোসর। অমিত শাহ চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করছে। আর আমি অনুরোধ করবো, কেউ দাঙ্গায় যাবেন না। কোনো গদ্দারের কথা শুনে এটা বিজেপি প্ল্যান। কালকে মালদায় একটা ঘটনা ঘটেছে, তাই নিয়ে সিবিআই দিয়েছে সুপ্রিম কোর্ট, এনআইএ দিয়েছে। রাজ্যের যাদের শোকজ করেছে আমার কিছু বলার নেই, কিন্তু পুরো স্টেটকে একটা মালদার ঘটনা দিয়ে রাজ্যকে যেটা বদনাম করা হয়েছে। আন্দোলন করতেই পারেন, সেটা শান্তিপূর্ণ, জাজেদের গায়ে হাত দেবেন না। বাংলার ডেমোগ্রাফি জানেন না, আর আপনারা বলছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। টোটালটাই অমিত শাহ করিয়েছে, টোটালটাই চক্রান্ত অমিত শাহ। ইলেকশন কমিশনকে দিয়ে তাকে রেজিগনেশন করতে হবে। আই ডিম্যান্ড, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিম্যান্ড করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী বর্ডার আটকাতে পারে না, দেশকে বাঁচাতে পারে না, শুধু বিজেপি করতে গিয়ে
দেশটা সর্বনাশ করে দিয়েছে। সিবিআই করেছে, যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান জেনে রাখবেন, এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতির শাসন জারি করা। আপনারা কি সেটা চান, না আপনারা শান্তি চান? আপনাদের এখানেও কিছু কিছু কমিউনাল লোক ঢুকেছে, যারা বিজেপির টাকায় হায়দ্রাবাদ থেকে উড়ে এসেছে আর এখানে টাকা নিয়ে আপনাদের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। জয় জোহার, জয় বাংলা, ভালো থাকবেন সবাই। নিউজ 18 বাংলা।